বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এইচএসসি 2023-এর শর্ট সিলেবাসের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষা সন্নিকটে। আমি বেশি কথা বলবো না, শেষ মুহূর্তে এই সাজেশনসটি তোমাদেরকে দিচ্ছি। আশা করি এর মধ্যে থেকে তোমাদের খুব ভালোভাবেই কমন পড়বে। তো গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লু, এটা ফর প্রিপোজিশনসের জন্য। তোমরা জানো যে এখানে 10টি শূন্যস্থানে 5 মার্কস রয়েছে। বন্ধুরা মনে রাখবা যে প্রিপোজিশনসের প্রশ্নটা যে হয় এটা 3টি ধাপে। একটা হলো যে প্রিপোজিশনসের প্রাথমিক ব্যবহার সংক্রান্ত সাধারণত 30% প্রশ্ন হয়, আর প্রিপোজিশনসের অর্থ সংক্রান্ত 20% প্রশ্ন, আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস সংক্রান্ত সাধারণত 50% প্রশ্ন হয়। তাহলে আমরা এই 3টি ভাগে বিভক্ত করে আমরা প্রিপোজিশনসটা দেখে নেই। আর তোমরা এটা যদি এই ভিডিওটা দেখো, আশা করি তোমাদের এর মধ্য থেকে ইনশাল্লাহ কমন পড়বে। প্রিপোজিশনসের প্রাথমিক ব্যবহার সংক্রান্ত সাধারণত 30% প্রশ্ন হয়ে থাকে। ইন এবং অ্যাট নিয়ে একটি প্রশ্ন থাকবেই। বন্ধুরা মনে রাখবা, অপেক্ষাকৃত বড় স্থান বা বেশি সময় এর পূর্বে ইন বসবে, আর অপেক্ষাকৃত ছোট স্থান বা স্বল্প সময় এর পূর্বে অ্যাট বসবে। তো যেমন এখানে স্বামী লিভড ইন বাংলাদেশ, তোমরা জাস্ট একটু চোখ বুলিয়ে যাও, তোমাদের খুবই উপকার হবে, মনে এসে যাবে। ইন বাংলাদেশ অ্যাট চট্টগ্রাম, তো যেহেতু চট্টগ্রাম ছোটো তাই অ্যাট, তার আগে আবার ইন বাংলাদেশ বড়, তার আগে ইন। আরেকটা জিনিস হচ্ছে যে রিমি ওয়েন্ট টু হাউস অ্যাট 5 PM ইন দ্য ইভিনিং, সন্ধ্যা। তো সন্ধ্যাকাল হচ্ছে একটা বড় সময়, কিন্তু তার তুলনায় 5টা খুবই স্বল্প সময়, কারণ 5টার 1 মিনিট আগেও কিন্তু 5টা ছিল না, 1 মিনিট পরেও কিন্তু 5টা নয়, সে কারণে খুবই স্বল্প সময়, তার পূর্বে অ্যাট, এবং এই যে দীর্ঘ সময় তার পূর্বে ইন। তবে বন্ধুরা একটু খেয়াল রাখবা যে সকাল, বিকাল, সন্ধ্যা, ঋতু, মাস এবং বছরের পূর্বে ইন, যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, ইন দ্য সামার, ইন দ্য রেইনি সিজন, ইন জুলাই, ইন 2010, এরকম। আবার কোনো ঘটনা ঘটার যে পয়েন্ট বা স্থান, এর পূর্বে কিন্তু আমরা অ্যাট ব্যবহার করব। যেমন দে অ্যারাইভড লেট অ্যাট দ্য এয়ারপোর্ট, এটা হচ্ছে একটা পয়েন্ট। অ্যাট হোম একটা পয়েন্ট, কেমন? অ্যাট রিমিস হাউস একটা পয়েন্ট, হ্যাঁ। অ্যাট কলেজ একটা পয়েন্ট। তো বন্ধুরা একটা ছোটো এক্সারসাইজ তোমাদের জন্য। হি লিভস ঢাকা ড্যাশ মিরপুর, তোমরা একটু ঝটপট কমেন্ট বক্সে লিখে ফেলো। অন, ওভার, অ্যাভাব। বন্ধুরা মনে রাখবা, যদি তল স্পর্শ করে থাকে তাহলে অন। আমি এটার প্রয়োগ তোমাদেরকে দেখাবো এবং কয়েকটা এক্সারসাইজ করলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। আমি ঝটপট সেই এক্সারসাইজগুলো করব। তোমাদের যেহেতু একেবারে পরীক্ষা সন্নিকটে সময় নেই, আমি সময় নষ্ট করব না। দ্য ক্যাপ ইজ অন মাই হেড, তো অন হবে এই কারণে যে এটা তল স্পর্শ করে আছে। আর বন্ধুরা একটা কথা সংক্ষেপে বলি, সেটা হলো তোমরা ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করে দেবে। ওভার হচ্ছে উপরে, কিন্তু উপরে কিন্তু সেটা গতিশীল থাকতে হবে। যেমন দ্য প্লেন ইজ গোয়িং ওভার মাই হেড, তো গতিশীল, সে কারণে ওভার। আর যদি স্থির অবস্থায় থাকে, তলের উপরে স্থির অবস্থায় যদি থাকে, তাহলে অ্যাভাব। যেমন দ্য স্কাই ইজ অ্যাভাব আস। তো বন্ধুরা এরপরে আমরা দেখব ইন এবং ইনটুর ব্যবহার সংক্রান্ত। কোনো কিছুর ভেতরে অবস্থিত যদি বোঝায় তাহলে ইন, কিন্তু ভেতরে গতিশীল বা অবস্থার পরিবর্তন যদি বোঝায় তাহলে আমরা ইনটু ব্যবহার করব। যেমন দ্য স্টুডেন্টস আর ইন দ্য কমন রুম, তারা কমন রুমের ভিতরে, তারা কিন্তু ভেতরে অবস্থিত, স্থিতিশীল অবস্থায় আছে। কিন্তু সাদমান ওয়াক ইনটু দ্য এলিভেটর, গতিশীল অবস্থায় আছে। আরেকটা হচ্ছে যে ওয়াটার চেঞ্জেস ইনটু ভাপর, এটা পরিবর্তনশীল অবস্থায় আছে। বাই এবং উইথের ব্যবহার সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবা, যে করে তার পূর্বে বাই, এবং যে যন্ত্র দ্বারা করে তার পূর্বে উইথ, যে অর্থাৎ ব্যক্তি যে, তার পূর্বে আমরা বাই ব্যবহার করব, আর যে যন্ত্রটা দিয়ে করা হয় তার পূর্বে আমরা উইথ ব্যবহার করব। বিটুইন এবং অ্যামাং, মনে রাখবা দুইয়ের মধ্যে যদি বোঝায় তাহলে কিন্তু আমরা বিটুইন ব্যবহার করব, আর দুইয়ের অধিক বোঝালে, দুইয়ের অধিক কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দুইয়ের অধিক বোঝালেই আমরা অ্যামাং ব্যবহার করব। যেমন ডিভাইড দ্য অ্যাপলস বিটুইন দ্য টু গার্লস, এখানে টু বলা আছে তাই বিটুইন, আর এখানে রয়েছে ফার্মার্স, এই ফার্মার্স দিয়ে আসলে দুইয়ের অধিক বোঝায়, তো সে কারণে অ্যামাং। আশা করি বন্ধুরা তোমরা বুঝছো। আর অন এবং ইনের ব্যবহার সংক্রান্ত, দিন বা তারিখের পূর্বে আমরা অন ব্যবহার করব, মাস বা বছরের পূর্বে ইন ব্যবহার করব। যেমন এই অন সানডে, ইন সেপ্টেম্বর, মাস বা বছর, যেমন ইন 2021। ইন টু এবং অন সীমার মধ্যে যদি বোঝায় তাহলে কিন্তু ইন ব্যবহার করব, সীমার বাইরে বোঝাতে টু ব্যবহার করব, সীমার মধ্যে উপরিভাগে যদি বোঝায় তাহলে অন ব্যবহার করব। যেমন বরিশাল ইজ ইন দ্য সাউথ অফ বাংলাদেশ, তাহলে এটা সীমার মধ্যে, এই বাংলাদেশের মধ্যেই কিন্তু বরিশাল, সীমার মধ্যে, সে কারণে আমরা ইন ব্যবহার করলাম। সীমার বাইরে বোঝাতে টু, যেমন ভুটান, ভুটান কি বাংলাদেশের মধ্যে? না, বাইরে, তাহলে ইজ টু দ্য নর্থ অফ বাংলাদেশ, বাংলাদেশের নর্থে। আর বরিশাল স্ট্যান্ডস অন দ্য কীর্তনখোলা, সীমার উপরে ভাগে যদি বোঝায় তাহলে আমরা অন ব্যবহার করব। আর বিলো এবং আন্ডার, মনে রাখবা তল স্পর্শ করে যদি নিচে থাকে তাহলে বিলো, আর তল স্পর্শ করে না থাকলে আন্ডার ব্যবহৃত হবে। যেমন কিপ দ্য ব্যাগ, হ্যাঁ, বিলো দ্য বক্স।
আর যদি কিপ দ্য বাস্কেট আন্ডার দ্য টেবল, অর্থাৎ এখানে তল স্পর্শ করে আছে বিল, এখানে নাই তাই আন্ডার। সিন্স এবং ফর এটা দিয়ে একটা প্রশ্ন থাকবেই। সিন্স দিয়ে নির্দিষ্ট সময় আর ফর দিয়ে অনির্দিষ্ট সময়। ব্যাপারটা কেমন, যেমন আওয়ার এক্সামিনেশন হ্যাজ বিন রানিং সিন্স ডিসেম্বর, ডিসেম্বর থেকে আমাদের এক্সামিনেশনটা চলে আসছে, তাহলে ডিসেম্বর এটা নির্দিষ্ট বলেই দিয়েছে ডিসেম্বর। আর যদি বলতো যে আওয়ার এক্সামিনেশন হ্যাজ বিন রানিং ফর আ মান্থ, কোন মাস সেটা কিন্তু আমি জানি না, একটা মাস, তাহলে অনির্দিষ্ট, সেই কারণে ফর। তারপরে রয়েছে যে ইন এবং বাই, বন্ধুরা এগুলো দিয়ে কিন্তু প্রশ্ন আসবেই। ইন হচ্ছে নির্দিষ্ট সময়ের পরে আর বাই হচ্ছে নির্দিষ্ট সময়ের পূর্বে। যেমন নির্দিষ্ট সময়ের পরে বুঝাতে ইন, নির্দিষ্ট সময়ের পূর্বে বুঝাতে বাই। যেমন আই শ্যাল কাম ব্যাক ইন আ উইক, হ্যাঁ, এটা দিয়ে বোঝায় যে আমি এক সপ্তাহ পরে ফিরে আসব, মানে এক সপ্তাহ একেবারে শেষ প্রান্তে আমি ফিরে আসব, কেমন। আর আই লার্ন টু সুইম ইন 10 days। আচ্ছা, তারপরে ক্যান ইউ ফিনিশ রিডিং দ্য বুক বাই 10 o'clock, তুমি 10টা বাজার পূর্বে বইটি পড়া শেষ করতে পারবে। এ থেকে বোঝায় যে এই ঠিক 10টাই না, 10টার আগেই সে শেষ করবে। এরপরে বন্ধুরা আমরা দেখব যে গুরুত্বপূর্ণ কিছু প্রিপোজিশনস এর অর্থ, যেটা দিয়ে আমাদের সাধারণত 20% প্রশ্ন হবে। তো বহুল ব্যবহৃত যে প্রিপোজিশনসগুলো রয়েছে, টু, বাই, উইথ, ফর, ফ্রম, দেন, অফ, ইন, অ্যাট, এগুলো তোমরা একটু এর অর্থ দেখে নিলেই চলবে। টু এর অর্থ হচ্ছে 4টা, একটা হলো কে, একটা হলো দিকে, একটা জন্য, একটা প্রতি। যেমন কে, দিকে, জন্য, প্রতি অর্থে টু ব্যবহৃত হয়। যেমন কে অর্থে কীরকম, যেমন দ্য পেন ওয়াজ গিভেন টু শর্মি, কলমটি শর্মিকে দেওয়া হয়েছিল, এই কে অর্থে এখানে টু বসেছে। দিকে অর্থে মিস্টার ব্রাউন ইজ গোয়িং টু ইংল্যান্ড, এখানে ইংল্যান্ডের দিকে, আসলে ইংল্যান্ডে যাচ্ছে মানে ইংল্যান্ডের দিকে যাচ্ছে। আর জন্য অর্থে যেমন স্মোকিং ইজ ভেরি ইনজুরিয়াস টু হেলথ, এখানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এখানে জন্য অর্থে আসলে টু বসেছে, কেমন। আর ড্রাগ অ্যাডিকশন মিনস স্ট্রং অ্যাট্রাকশন টু এনি হার্মফুল থিংস, অর্থাৎ কোনো ক্ষতিকর জিনিসের প্রতি প্রবল আকর্ষণ, জিনিসের প্রতি, এই প্রতি অর্থে এখানে টু বসছে। বাইয়ের 3টে অর্থ আছে, একটা হলো দ্বারা, একটা পাশে, আর একটা হলো যাতায়াত অর্থে। যেমন দ্বারা কী রকমের, যেমন দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই রাজ, রাজের দ্বারা সাপটিকে মারা হয়েছিল, তাহলে এই রাজের দ্বারা অর্থাৎ ব্যক্তির দ্বারা যদি করা হয় তাহলে বাই, বস্তুর দ্বারা করা হলে উইথ, এর আগে আমরা পড়েছিলাম, তো যেহেতু ব্যক্তি তাই বাই। আর দ্বারা যেমন দ্য কেক ওয়াজ ইটেন বাই দ্য ডগ, অর্থাৎ কুকুরটির দ্বারা কেকটি খাওয়া হয়েছিল। পাশে যেমন হি স্যাট বিসাইড বা বাই মি, সে আমার পাশে বসলো, বাই মি। আর পাশে হি লিভস বাই আওয়ার হাউস, সে আমার বাড়ির পাশে বাস করে। আর একটা হচ্ছে যাতায়াত অর্থে, সেটা হলো এখানে কিন্তু বিসাইডও ব্যবহার করা যায় বাইয়ের পরিবর্তে, বন্ধুরা মনে রাখবা বিসাইডও বাইয়ের পরিবর্তে ব্যবহার করা যায়। আর যাতায়াত অর্থে যেমন আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, বাই ল্যান্ড, স্থল পথে, বাই এয়ার, বাই ওয়াটার, বাই বোট, কিন্তু পায়ে হেঁটে যদি না যায় তাহলে এগুলো বসবে, বাই বাস, বাই ট্রেন, বাই লঞ্চ, বাই কার। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। আর নিজের পায়ে হেঁটে যদি, অর্থাৎ পায়ে হেঁটে গেলে আমরা বাই অন ব্যবহার করব, যেমন আই ওয়েন্ট দেয়ার অন ফুট, হি উইল গো অ্যাব্রড বাই এয়ার। বন্ধুরা তোমাদের জন্য আমার এই ছোট্ট একটা এক্সারসাইজ, তোমরা একটু ঝটপট কমেন্ট বক্সে লিখে ফেলো, হি ওয়েন্ট দেয়ার ড্যাশ রিক্সা, তাহলে বাই হবে নাকি উইথ হবে, বাই বা উইথ। বন্ধুরা উইথের 4টা অর্থ রয়েছে, একটা হচ্ছে সাথে, নিয়ে, দিয়ে, অধিকারী। যেমন ডু ইউ গো উইথ মি, তুমি কি আমার সাথে যাবে, তো এই যে সাথে, এ কারণে এখানে আমরা ব্যবহার করলাম উইথ। আই ওয়েন্ট টু স্কুল উইথ অ্যান আমব্রেলা, আমি একটি ছাতা নিয়ে, এই নিয়ে অর্থে এখানে উইথ বসেছে। হি কিল্ড এ বার্ড উইথ আ গান, বস্তুর দ্বারা করা হলে উইথ, অর্থাৎ সে বন্দুক দিয়ে একটি পাখি শিকার করলো, এখানে উইথ। আর আই স উইমেন উইথ ব্ল্যাক হেয়ার, অর্থাৎ কালো চুলের অধিকারী একজন নারীকে আমি দেখেছিলাম, এই অধিকারী অর্থে আমাকে এখানে উইথ ব্যবহার করতে হয়েছে। আর ফর এটা জন্য বা কারণে অর্থে ব্যবহৃত হয়, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো। তো বন্ধুরা যেমন বেগম রোকেয়া ডেডিকেটেড হার লাইফ ফর দ্য কনভেনিয়েন্স অফ উইমেন, অর্থাৎ বেগম রোকেয়া নারীদের কল্যাণের জন্য জীবন উৎসর্গ করেছেন, জন্য অর্থে ফর। হি ডায়েট, এটা দিয়ে পরীক্ষার প্রশ্ন আসবেই, হি ডায়েট ফর দ্য কান্ট্রি, সে দেশের জন্য মারা গিয়েছিল, উৎসর্গ করেছিল জীবন। আর শি টুক মেডিসিন ফর অ্যাটাকিং ফিভার, অর্থাৎ জ্বরে আক্রান্ত হওয়ার কারণে সে ওষুধ সেবন করেছিল। দ্য গিফট ইজ ফর ইউ, তোমার জন্য এই উপহার। যাই হোক বন্ধুরা, এরপরে তোমাদের জন্য তাহলে একটা এক্সারসাইজ রইল, হি ডায়েট ড্যাশ পিপল, তাহলে অফ নাকি ফর, সে মানুষের জন্য মারা গিয়েছিল, তাহলে কোনটা হবে, ফ্রম থেকে।
এগুলো দিয়ে প্রশ্ন আসবেই। আমি খুব দ্রুত পড়াচ্ছি কারণ তোমাদের হাতে তো সময় নেই বন্ধুরা, তোমরা একটু জাস্ট রিভাইজ দিয়ে যাচ্ছ, সে কারণে আমি পড়িয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, এটা আমি পড়াচ্ছি কিন্তু আমার বই কলেজিয়েট বেসিক ইংলিশ গ্রামার থেকে। বইটা অনেকের কাছেই রয়েছে, যাদের কাছে রয়েছে, যারা অনেক আগে সংগ্রহ করেছো তারা নিঃসন্দেহে ভাগ্যবান, অনেক বেশি ভালো করবে ইনশাল্লাহ তোমরা এই বইটি ভালো করে পড়লে। আর যারা বইটি সংগ্রহ করনি, তোমাদের তো পরীক্ষায় এখন আর সংগ্রহ কী করবে, পরীক্ষার পরে সংগ্রহ করে নিও, কারণ এই বইটা দক্ষতা, ইংরেজি দক্ষতা অর্জনে তোমাকে সহায়তা করবে। এই বইটা তোমার ভর্তি পরীক্ষায় কাজে লাগবে, তোমার চাকরি পরীক্ষায় কাজে লাগবে। এটা অসাধারণ একটা ইংলিশে দক্ষতা অর্জনের একটা বই। ফ্রম থেকে, থেকে অর্থ প্রকাশ করতে আমার ফ্রম লাগবে, যেমন হি ইজ কামিং, সে আসছে, ফ্রম স্কুল, স্কুল থেকে আসছে। দ্য অ্যাপল ফেল ফ্রম দ্য ট্রি, গাছটি থেকে আপেল পড়েছিল। যাই হোক, দেন এটা চেয়ে অর্থে ব্যবহৃত হয়। তো অনেক ইজ বেটার দেন, দেন না দেন, হ্যাঁ, মুহিম অর্থাৎ মুহিম, এখানে মুহিমের চেয়ে অনেক ভালো। আর হি উইল নট টেক লেস দেন 10 টাকা, সে 10 টাকা কম নেবে না। অফ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দিয়ে তো থাকবেই। ষষ্ঠী বিভক্তি র এর প্রকাশ করতে আমরা অফ ব্যবহার করব, যেমন দিস ইজ দ্য বুক অফ রানা, বইটি রানার, রানা থেকে রানার, যখনই রানার হবে তখনই আমার র বা এর হবে, তখনই অফ। আই লাইক হাউজেস মেড অফ ব্রিক, আমি ইটের তৈরি বাড়ি পছন্দ করি। অ্যাবাউট, সম্বন্ধে, প্রায় বা চারদিকে, তিনটে অর্থ আছে। তাহলে সম্বন্ধে অর্থে যেমন হি ওয়াজ কনসার্নড অ্যাবাউট হিজ এক্সামিনেশন, সে তার পরীক্ষার সম্বন্ধে উদ্বিগ্ন, কেমন। আর সম্বন্ধে আরেকটা অর্থ, যেমন আরেকটা উদাহরণ, যেমন আই নো অ্যাবাউট হিম, আমি তার সম্বন্ধে জানি, কেমন। প্রায়, আই নিড অ্যাবাউট 100 টাকা, আমার প্রায় 1000 টাকা প্রয়োজন। চারদিকে অর্থে দেয়ার ইজ আ ফেন্স, একটা বেড়া আছে। অ্যাবাউট দ্য গার্ডেন, বাগানের চারদিকে। ডিউরিং অর্থ সময়ে, যেমন বলতে পারি যে হোয়াট আর ইউ গোয়িং টু ডু ডিউরিং দ্য নেক্সট অটাম ভ্যাকেশন, মানে শরতের পরবর্তী শরতের ছুটিতে বা ছুটির সময় তুমি কি করতে যাচ্ছ, অর্থাৎ সময় অর্থে এখানে ডিউরিং। ইন, এ অতে বিভক্তির জন্য ইন, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দিয়ে প্রশ্ন থাকবেই, বহু থাকবে। পলিব্যাগস আর ইউজড, পলিব্যাগ ব্যবহৃত হয় ইন মেনি ওয়েজ, বিভিন্নভাবে, তো অনেকভাবে। এই যে ভাবা, ভাবে থেকে এ, ভাবে। হি অলওয়েজ ট্রাইস টু কাট আ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষাতে, পরীক্ষায়, এই এ অবিভক্তির জন্য ইন লাগবে। দেয়ার ইজ আ লট অফ ফিশ ইন দ্য রিভার, নদীতে প্রচুর মাছ আছে, নদীতে, এই যে বিভক্তির জন্য ইন লাগবে। হি রোট টু মি, সে আমাকে লিখেছিল, ইন ইংলিশ, ইংলিশে, ইংলিশ থেকে ইংলিশ এ বিভক্তির জন্য ইন লাগবে। তো বন্ধুরা, এবার আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখব, যেগুলো গুরুত্বপূর্ণ, সব তো দেখা সম্ভব নয়, যেগুলো অতি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখব। তো বন্ধুরা, এগুলোর প্রতি বেশি গুরুত্ব দেবে, এগুলো থেকে প্রশ্ন থাকবেই। রেজাল্ট ইন, ডেকে আনা, ডোন্ট স্মোকিং, ধূমপান করো না। ইট উইল রেজাল্ট ইন রেসপাইরেটরি ট্রাবলস, ধূমপান করো না, এটা শ্বাস প্রশ্বাস বা শ্বাসক্রিয়ায় সমস্যা ডেকে আনবে, কেমন। তো রেজাল্ট ইন মানে ডেকে আনা। ইনজুরিয়াস অথবা হার্মফুল টু, এগুলো দিয়ে প্রশ্ন থাকবেই বন্ধুরা। স্মোকিং ইজ ইনজুরিয়াস অথবা হার্মফুল টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ডেঞ্জারাস টু অথবা ফর, বিপজ্জনক। তো মনে রাখবা, ডেঞ্জারাসের পরে ফরও হতে পারে, টু হতে পারে, যেটা দেবা সেটাই কারেক্ট। যেমন স্মোকিং ইজ ভেরি ডেঞ্জারাস অথবা ফর হেলথ, অর্থাৎ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান। নেম আফটার, নামানুসারে, নেম যেখানে, আফটার সেখানে। দ্য অলিম্পিক গেমস আর নেমড আফটার দ্য টাউন অফ অলিম্পিয়া ইন গ্রিস, গ্রিসের অলিম্পিয়া শহরের নামানুসারে অলিম্পিক খেলার নামকরণ করা হয়েছিল। লুক আফটার মানে দেখাশোনা করা। বন্ধুরা, উই শুড লুক আফটার আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতাদের দেখাশোনা করা উচিত। লুক আফটার মানে দেখাশোনা করা। অ্যাডহিয়ার টু, যেখানেই অ্যাডহিয়ার সেখানেই টু লাগিয়ে দেবে। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অলওয়েজ অ্যাডহিয়ার্স টু হিজ স্টাডিজ। তারপরে রয়েছে যে ডেভিয়েট ফ্রম, পথভ্রষ্ট হওয়া। বন্ধুরা, এক পথ থেকে অন্য পথে যাওয়া, এই যে ভালো পথ থেকে মন্দ পথে যাওয়া, পথভ্রষ্ট হওয়া। আর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট নেভার ডেভিয়েটস ফ্রম হিজ ডিউটিস, অর্থাৎ মেধাবী শিক্ষার্থীরা কখনো তার কর্তব্য থেকে পথভ্রষ্ট হয় না। কভার উইথ, কভার যেখানে উইথ সেখানে। দ্য আর্থ ইজ কভার্ড উইথ ওয়াটার, পৃথিবী পানি দ্বারা আচ্ছাদিত। এনডাউড উইথ মানে ভূষিত। যেমন মহসিন ওয়াজ এনডাউড উইথ মেনি কোয়ালিটিস, মহসিন নানা গুণে ভূষিত। তাহলে ইনডাউড যেখানে, উইথ সেখানে। অ্যাপার্ট ফ্রম মানে ছাড়াও। অ্যাপার্ট ফ্রম দিস, এটা ছাড়াও। আই হ্যাভ 3 বুকস, আমার আছে 3টা বই। থার্স্ট ফর, বাসনা। যেমন ম্যান হ্যাজ আনকোয়েন্সেবল থার্স্ট ফর নলেজ, অর্থাৎ মানুষের প্রশ্নাতীত জ্ঞানের প্রতি বাসনা রয়েছে, জ্ঞানের বাসনা রয়েছে। স্যাটিসফাইডের সাথে উইথ ব্যবহার করবে, যেমন উই শুড বি স্যাটিসফাইড উইথ হোয়াট উই হ্যাভ, অর্থাৎ আমাদের যা আছে তাতেই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। ফিট ফর মানে উপযুক্ত। জহির ইজ নট ফিট ফর দিস পোস্ট, জহির এই পদের জন্য উপযুক্ত নয়। অ্যাম্বিশন ফর মানে উচ্চাকাঙ্ক্ষা। উই শুড নট
হ্যাভ অ্যাম্বিশন ফর ওয়ার্ল্ডলি ওয়েলথ, অর্থাৎ পার্থিব সম্পদের প্রতি আমাদের উচ্চাকাঙ্ক্ষা থাকা উচিত নয়। তো অ্যাম্বিশন যেখানে, ফর সেখানে। ডিজায়ার ফর অথবা অব দুটাই হতে পারে। আই হ্যাভ নো ডিজায়ার অথবা আই হ্যাভ নো ডিজায়ার ফর রিসেস, অর্থাৎ সম্পদের প্রতি আমার কোনো আকাঙ্ক্ষা নেই। হ্যাঙ্কার অথবা রান আফটার মানে লালায়িত। অ্যান অনেস্ট ম্যান একজন সৎ ব্যক্তি ডাজ নট হ্যাঙ্কার আফটার অথবা রান আফটার রিসেস, একজন সৎ লোক কখনো সম্পদের প্রতি লালায়িত নয়। কন্টেম্পট উইথ তৃপ্ত থাকা, যেমন উই হ্যাভ টু কন্টেম্পট উইথ হোয়াট উই হ্যাভ, আমাদের যা আছে তা নিয়েই আমাদের তৃপ্ত থাকতে হবে, বেশি নাই। আর সামনে অল্প কয়েকটা। লাই ইন মানে নিহিত বন্ধুরা, ট্রু হ্যাপিনেস সত্যিকারের যে সুখ, লাই ইন কন্টেন্টমেন্ট সেটা তৃপ্তির মধ্যে নিহিত রয়েছে। অ্যাবজর্ব ইন মানে হচ্ছে কি নিমগ্ন, হি ইজ অ্যাবজর্ব ইন ডিপ স্লিপ, সে গভীর ঘুমে নিমগ্ন রয়েছে। ক্লিং টু মানে লেগে থাকা, স্টুডেন্ট শুড ক্লিং টু স্টাডি, শিক্ষার্থীদের পড়াশোনায় লেগে থাকা উচিত। রেজাল্ট ইন মানে ফলে পর্যবেসিত হওয়া। ভাইস রেজাল্টস ইন মিজিরি মানে দুঃখ পাপের ফল। অ্যাবস্টেইনের পর ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম। এভরি ওয়ান প্রত্যেকে শুড অ্যাবস্টেইন ফ্রম সিন, সকলের পাপ থেকে বিরত থাকা উচিত। টায়ার্ড অফ অর্থ বিরক্ত, আই এম টায়ার্ড অফ হিস ফ্ল্যাটারি, আমি তার তোষামোদে বিরক্ত। টায়ার্ড উইথ মানে ক্লান্ত, আই এম টায়ার্ড উইথ হার্ড ওয়ার্ক, অর্থাৎ আমি কঠোর পরিশ্রমে ক্লান্ত। বিজির সাথে আমরা তিনটে ব্যবহার করতে পারি, বিজি উইথ, বিজি অ্যাট, বিজি ইন, বিজি অ্যাবাউট, চারটা ব্যবহার করতে পারি। হি ইজ বিজি উইথ অ্যাট ইন অ্যাবাউট ডুইং হিজ ওয়ার্ক, সে তার কাজে ব্যস্ত। ব্রিং অ্যাবাউট মানে ঘটানো, ব্রিংয়ের সাথে একটাই অ্যাবাউট। ডু নট ব্রিং অ্যাবাউট আ ওয়ার, অর্থাৎ যুদ্ধ বাঁধিও না বা যুদ্ধ ঘটিও না। অ্যাক্সেস টু মানে নিকটে যাওয়ার অধিকার, উই হ্যাভ অ্যাক্সেস টু আওয়ার ইংলিশ টিচার, আমাদের ইংরেজি শিক্ষকের নিকটে যাওয়ার অধিকার রয়েছে। রিমেডি ফর, রিমেডির পর ফর প্রতিকার, দেয়ার ইজ নো রিমেডি ফর ক্যান্সার, ক্যান্সারের কোনো প্রতিকার নেই। সাবজেক্ট টু বাধ্য বা অধীন, ম্যান ইজ সাবজেক্ট টু ডেথ, মানুষ মরতে বাধ্য। ডিপার্ট ফ্রম চলে যাওয়া, উই হ্যাভ টু ডিপার্ট ফ্রম দিস ওয়ার্ল্ড, এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে। তো বন্ধুরা একদম প্র্যাকটিক্যাল ইউজ কিছু প্রেপোজিশনসের তোমাদের একান্ত জানা প্রয়োজন। অ্যাট অফিস কেমন, অথবা অ্যাট স্কুল। র্যান অ্যাক্রস দ্য রোড রাস্তার পাশ দিয়ে যাওয়া, বন্ধুরা এই যে রাস্তা এটার পাশ দিয়ে যখন যাওয়া হয় তখন অ্যাক্রস কেমন। আর স্যাট বিসাইড মি আমার পাশে বসো, অথবা বিসাইডের পরিবর্তে আমরা এখানে বাইও ব্যবহার করতে পারি কেমন। অ্যাভাব, অ্যাভাব স্কাই কেমন। আর যদি উপরে গতিশীল অবস্থায় থাকে তাহলে ওভার। ইন অথবা ইনসাইড দ্য রুম। অন দ্য টেবল, লে আন্ডার ট্রি, ক্লাইম্বড আপ দ্য ট্রি। সময় এর ক্ষেত্রে আর একটা হচ্ছে যে ওয়ান দ্য বুড়িগঙ্গা, অ্যাভাব, অ্যাক্রস অথবা ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বব্যাপী এমনটা বোঝালে আমরা ওভার দ্য ওয়ার্ল্ডও ব্যবহার করতে পারি, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ডও ব্যবহার করতে পারি। ইন আ ভিলেজ গ্রামে, এই এ বিভক্তির জন্য এ অতে ইন। তারপরে গো আন্ডার ওয়াটার, এগুলো প্রচলিত সে কারণে আমি এভাবে করে দিয়েছি। সময়ের ক্ষেত্রে মনে রাখবা অ্যাট 9 AM, অর্থাৎ এই 9টা খুবই স্বল্প সময়, এরকম 10টা 11টা 12টা যাই হোক, এই যে ক্লক টাইম এটার পূর্বে অ্যাট। আর অ্যাট এছাড়াও অ্যাট ডন ভোর, অ্যাট নুন দুপুর, অ্যাট নাইট রাত, অ্যাট অ্যান আর্লি এজ বিফোর হিজ অ্যারাইভেল আর আফটার হিজ অ্যারাইভেল। ডিউরিং অথবা থ্রু আউট দ্য ইয়ার মানে ব্যাপী অর্থে বা সময় অর্থে, ব্যাপী অর্থে থ্রু আউট আর সময় অর্থে ডিউরিং। আর ফ্রম 1 ফেব্রুয়ারি, 1 ফেব্রুয়ারি থেকে, এই থেকে অর্থে ফ্রম। অন সানডে দিনের পূর্বে অন, তারপরে মাসের পূর্বে ইন, বছরের পূর্বে ইন, বছরের পূর্বে ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। সিন্স সানডে লাস্ট, এই যে সানডে বলে দিয়েছে সে কারণে সিন্স, কিন্তু ফর এ উইক কোন সপ্তাহ বলে দেয়নি তাই এর আগে ফর। আর দিক বা গতি মনে রাখবা যে জাম্পড ওভার দ্য ওয়াল, তো এখানে যে গতি আছে সেই গতির কারণে ওভার। ফ্লেড ফ্রম স্কুল, ওই যে ফ্রম থেকে মানে হচ্ছে ফ্রম। গো টু স্কুল, স্কুলের দিকে বা প্রতি। টুয়ার্ডস, টুয়ার্ডসটাও কিন্তু দিকে বা প্রতি অর্থে ব্যবহৃত হয়। ফ্রম ঢাকা, ঢাকা থেকে। আর একটা হচ্ছে সহায়তা বা মাধ্যমে, যেমন ডিস্ট্রয়েড বাই ফায়ার দ্বারা, বাই বাস, বাই ট্রেন। আর কাস্ট বাই ফ্লাড, বাই হার্ট, বাই পয়জন। আর একটা বিবিধ কিছু রয়েছে যেমন ইন্টারেস্ট অ্যাট 17% দামের ক্ষেত্রে অ্যাট। সোল্ড অ্যাট 8 টাকা টাকার ক্ষেত্রে। অ্যাট 60 কিলোমিটার। ডায়েট ফর দ্য কান্ট্রি দেশের জন্য মারা যাবে। বিটুইন দ্য টু স্টুডেন্টস, অ্যামাং দ্য স্টুডেন্টস। ওয়ান ফুড, ওয়ান ডিউটি, ওয়ান টাইম ঠিক সময়ে। বাই 4 o'clock খুবই গুরুত্বপূর্ণ। উইদিন আ উইক এক সপ্তাহের আগেই। গো টু মস্ক মসজিদের দিকে। বাই ইয়োর ওয়াচ তোমার ঘড়িতে কয়টা বাজে। বাই ইয়োর ওয়াচ। নিয়ার দ্য টাউন শহরের নিকটে। নেমড আফটার নামানুসারে। তো বন্ধুরা এগুলো সবই রয়েছে কলেজিয়েট বেসিক ইংলিশ গ্রামার বইতে, সেখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা রয়েছে। বইটি আসলে কোটি টাকার বেনিফিট দেবে তোমাকে।
তো বইটি যারা সংগ্রহ করনি তোমরা পরীক্ষার পরে সংগ্রহ করে নিও। তো কিছু প্র্যাকটিস দেখাচ্ছি। অ্যান অনেস্ট ম্যান, একজন অনেস্ট ম্যান ইজ ট্রু টু হিজ ওয়ার্ড, কারণ ট্রু এর পরে আমাকে টু ব্যবহার করতে হবে। প্রতিশ্রুতিবদ্ধ অর্থে ট্রু, ওয়ার্ডটির পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু বসে। বন্ধুরা সেই বইটিতে কিন্তু এভাবেই ব্যাখ্যা বিশ্লেষণ করা রয়েছে। তোমরা যত রুল পড়ো, যদি তোমরা এগুলোর প্র্যাকটিস না জানো, এটার যদি প্রয়োগ না করতে পারো, তাহলে কিন্তু সেই রুল পড়ে কোনো লাভ নেই। আর সেই প্রয়োগটাই হলো মূল, যেটা কলেজিয়েট বেসিক ইংলিশ গ্রামার বইতে আছে, তোমাকে দক্ষতা অর্জন করতে সহায়তা করবে। বইটা তোমার ভর্তি পরীক্ষায় কাজে লাগবে, চাকরি পরীক্ষায় কাজে লাগবে, আজীবন রাখার মতো সংগ্রহে একটা বই। হি ডাজ নট ডেভিয়েট ফ্রম, FROM, ফ্রম কেন হবে? কারণ ডেভিয়েটের সাথে ফ্রম যায়, কারণ এই কারণে যায় যে ভালো পথ থেকে মন্দ পথে যাওয়া। তাহলে বন্ধুরা আর কি কি ওয়ার্ডের সাথে ফ্রম যেতে পারে? যেমন দেখো, আমরা যদি একসাথে একটু জেনে নেই তাহলে কত সুবিধা হলো। দেখো, ডিফার এরপরে ডিফারেন্ট বা ডিফারেন্ট এরপরে ফ্রম বসবে, অ্যাবস্টেইনের পর ফ্রম বসবে, সাফারের পর ফ্রম বসবে, প্রিভেন্টের পর ফ্রম বসবে, স্ক্যাপের পরে ফ্রম বসবে, প্রহিবিটের পরে ফ্রম বসবে, তারপরে প্রিজার্ভের পর ফ্রম বসবে, অ্যাবসেন্টের পরে ফ্রম বসবে, ডিসেন্টের পরে ফ্রম বসবে, ডিস্টিংক্ট এরপরে ফ্রম বসবে, রিমোট এরপরে ফ্রম বসবে। তাহলে আমাদের জানা হয়ে গেল। তাহলে দেখলে বন্ধুরা যে এই ব্যাখ্যাগুলো অর্থাৎ এই প্রয়োগটা তোমার কতটা গুরুত্বপূর্ণ। হি নোজ দ্যাট, সে জানে যে ট্রু পিস, সত্যিকারের শান্তি, কনসিস্ট গঠিত, নিহিত, কনসিস্ট ইন মানে নিহিত, এখানে গঠিত না, একটু জটিল। কারণ কি, অতি সতর্ক না হলে নিশ্চিত ভুল হয়ে যাবে। কারণটা কি? কারণ কনসিস্ট এরপরে বারবার আমরা অফ শুনতে শুনতে কিন্তু অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু এর যদি পরে যদি অফ ব্যবহার করো তাহলে সেটা মস্ত বড় ভুল হবে। কারণ কনসিস্ট অফ এরপরে কনসিস্টের পরে অফ বসে ঠিকই, কিন্তু ইনও বসে। কনসিস্ট অফ অর্থ গঠিত, কিন্তু এখানে তো নিহিত। তো নিহিত অর্থে তখন কিন্তু আমাকে ইন ব্যবহার করতে হবে। যেমন হি নোজ দ্যাট ট্রু পিস কনসিস্ট ইন অনেস্টি, অর্থাৎ সে অবগত যে প্রকৃত শান্তি সততার মধ্যে নিহিত। তাহলে মধ্যে অর্থে, নিহিত অর্থে ক্ষেত্রে ইন ব্যবহার করতে হবে। সো হি ডাজ নট ফল আ ভিকটিম অফ, কেমন? ভিকটিম অফ এনি গ্রিড, তো এখানে অফ হবে। আর হি হ্যাজ নো অ্যাম্বিশন ফর, অ্যাম্বিশনের ফর এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ল্ডলি থিংস। তো বন্ধুরা আমি তোমাদের একটা জাস্ট প্র্যাকটিস করালাম, ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো তোমরা যদি রুলগুলো চর্চা করো, পড়ে যাও, দেখে যাও, তাহলে এর মধ্য থেকে তোমাদের আশা করি কমন পড়বে ইনশাআল্লাহ। তো আজ এ পর্যন্তই বন্ধুরা। এরপরে আমি অন্যান্য ভিডিওগুলো আপলোড করছি শেষ মুহূর্তে দেখার জন্য, তো সেটাও তোমরা দেখবে। আর ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো আল্লাহ হাফেজ।